এমন কোনো সাহিত্য আছে কি যেখানে অঞ্জনা নদীর তীরে আমবাগানে আমের বুলের গন্ধটা পাওয়া যায়? এমন কোনো অভিব্যক্তি আছে কি যেখানে মহেশের গলায় কোপ দিয়ে গফুরের চোখের জলের হিসাবটা পাওয়া যায়? এমন কোনো গান আছে যেখানে কলঙ্কিত হওয়ার লজ্জাতেও সে তার ভালোবাসাটা অস্বীকার করে না? এমন কোনো কবিতার লাইন আছে যেখানে ভারতবর্ষের মানচিত্রকে একটা লাইনে ফুটিয়ে তোলা যায়? এমন কোনো উপন্যাসের স্তবক আছে যেটুকু বারবার পড়েও স্বাদ মেটে না 16 বছরের পরিণীতার? এমন কোনো ছড়া আছে কি যেখানে কবির আবল তাবলে আবিষ্কার করা খিচুড়িটা মায়ের হাতের খিচুড়ির থেকেও বেশি আনন্দে পাওয়া যায়? এমন কোনো ভাষা আছে কি যাতে চোখ না ভেজা কান্না লেখা যায়? স্বপ্নকে ভাষা বানিয়ে প্রতিবাদ করা যায় কলমের কালিতে? আকণ্ঠ বিষপান করা নীলকণ্ঠের মতো গুলির ঝাঁঝরায় ছিন্ন বিচ্ছিন্ন যন্ত্রণাগুলোকে শব্দ বানিয়ে বানিয়ে ভাষার জন্য আন্দোলন করা যায়? ভাষাকে মা বলে ডাকা যায়? রক্ত স্নাত হয়ে ভাষাকে দুহাতে স্থাপন করে দেওয়া যায় মাতৃভূমিতে? ভাষার জন্য একটা গোটা দিন, ভাষার জন্য একটা গোটা অনুষ্ঠান, ভাষার জন্য কয়েকটা ফুলের স্তবক, ভাষার জন্য কয়েকটা গান আর কবিতা, ভাষার জন্য একটা দুটো ঘটে যাওয়া ঘটনার স্মৃতিচারণ, ভাষার জন্য ভাষা দিবস পালন। কবিতাটা মনের মতো করে লিখলাম, কবিতাটা বাংলা ভাষায় পাঠ করলাম। বন্ধুরা, আপনারা কেউ কেউ শুনবেন, কেউ কেউ আঙুলের এক ঠেলায় ঠেলে দেবেন আপনাদের মুঠোফোনের অদৃশ্য লোকে। দু একজন মন্তব্য পেশ করতে পারেন, পছন্দ হলে বুড়ো আঙুলের ছাপ। তারপর বাংলা ভাষায় কথা বলা আমরা ডিনার টেবিলে ফ্রাইড রাইস আর চিলি চিকেনের সঙ্গে বেকড রসগোল্লা খাবো। এই গোল্লাময় জীবনে বাংলা ভাষার রসস্বাদন করব। মিউজিক ক্লাস থেকে সদ্য তুলে আনা গানটি গাইছে কনভেন্টে পড়া 12 বছরের মেয়েটি। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, হামরি বাংলা ভাষা, হামরি বাংলা ভাষা।